আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো এই অ্যানালাইসিসের মধ্যে সেটা হচ্ছে অ্যানোমালি ট্রেন্ড। এটা বেসিক্যালি কি করে, আপনার যে ট্রেন্ডটা আছে, আপনার কোনো একটা জিনিসের যে কোন কি ট্রেন্ড ফলো করছে ওই ট্রেন্ডটা জানার জন্য আমরা বেসিক্যালি এই অ্যানোমালি ব্র্যাকেটের ট্রেন্ডটা দেখি। তো বেসিক্যালি আউটলায়ার ডিটেকশনের জন্য আমরা স্পাইক ইউজ করি, আর কিরম ট্রেন্ড ফলো হচ্ছে মানে বাড়ছে না কমছে, কতটা বাড়ছে কতটা কমছে সেটা দেখার জন্য আমরা অ্যানোমালি ট্রেন্ড ইউজ করি। তাহলে এটাকে নিয়ে এলাম, একটা ডাইমেনশন লাগবে আর মেজার লাগবে। আচ্ছা, একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু একটা ডাইমেনশনে কিন্তু আপনাকে একটা কন্টিনিউয়াস ডেটার কলম দিতে হবে। যদি কন্টিনিউয়াস ডেটার কলম না দেন তাহলে কিন্তু ভুলভাল দেখাবে, ঠিক আপনি বুঝতে পারবেন না। সেই জন্য আপনাকে একটা এরকম এমন একটা কলম এখানে ডাইমেনশনে দিতে হবে যেটা কন্টিনিউয়াস। ফর এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি এক্সেল শিটে, এই যে আইডি কলমটা দেখছেন এটা কন্টিনিউয়াস, বিকজ এটা একটা প্যাটার্ন ফলো করছে। 1-এর থেকে 2 +1, 2-এর থেকে 3 +1, 3-এর থেকে 4 +1, 4-এর থেকে 5 +1, এই যে +1 করে করে এগোচ্ছে। একটা কন্টিনিউয়াস ডেটা কলম, এটা +1 হতে পারে, +2 হতে পারে, +5 হতে পারে, বাট যাই হবে সেম যেন সবার হয়, তাহলে কন্টিনিউয়াস ডেটা। যাই হোক, তো আমি এখানে ডাইমেনশনে কোনটাকে দেবো, আমি ডাইমেনশনে এখানে আইডিটাকে দেবো। এই যে আইডিটাকে দিয়ে দিলাম, আর মেজার অবভিয়াসলি এবার তুমি বলবে আইডি তো ভাই ক্যাটেগরিক্যাল নয়, তাহলে বাট আমি কি বললাম, একটা কন্টিনিউয়াস ডেটা আপনাকে দিতেই হবে, নাহলে হবে না, ঠিক আছে, সেই কারণে। আচ্ছা, এবার নেক্সট আমি যদি অ্যাড মেজারে করি, আমি এখানে একটা সাম অফ সেলস দিয়ে দিতে পারি, তাহলে আমি কোন জায়গায়, ঠিক আছে, সেলস কত কি হয়েছে সেটা বুঝতে পারছি। সেলসে গেলাম, আমি ধরুন দিলাম সাম অফ সেলস, ঠিক আছে, মেজারে নিউমেরিক্যাল ডেটা দিতে হয়। তো এই দেখুন, এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি চার্টটা দেখুন। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যানোমালি ট্রেন্ড ফলো করার জন্য। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যানোমালি দেওয়া আছে, এটা এরকম কেন দেওয়া, জায়গাটাতে কেন 8-এর জায়গায় এরকম একটা এত বড় বার কেন দেখাচ্ছে, এরকম লম্বা একটা মেরুন কালারের বার কেন দেখাচ্ছে, আসুন এটা বোঝা যাক। আমরা যদি এক্সেল শিটে যাই, দেখুন 8-এ কি আছে, 8-এ আছে 9টা, তাই তো 9টা। দাঁড়ান 1 সেকেন্ড, 8ই ছিল তো। হুম, তো এইখানটাতে বেসিক্যালি আপনার অ্যানোমালি দেখাচ্ছে। ওকে, তো এখানে বেসিক্যালি আপনার ট্রেন্ডটা ফলো করছে। দেখুন একটা জিনিস আমরা মেনলি এখানে দেখতে পাচ্ছি যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7, মানে 7 অবধি আপনার কি হচ্ছে, ভ্যালু বাড়ছে। আপনি এক্সেল শিটটাকে দেখুন, এখানে ট্রেন্ডটা দেখতে পান, 12, 13, 14, 16, 18, 20, 24, 24 অবধি দেখুন ট্রেন্ডটা বাড়ছে। তারপর হুট করে 8-এ এসে কমে গেল। তো এইখানে কি হলো, অ্যানোমালি, বিকজ ও এক্সপেক্ট করছিল বাড়বে, বাড়বে ভেবেছিল, বাট বেড়েছে কি না, কমে গেছে। তো যেহেতু কমে গেছে তাই ওর কাছে এটা একটা অ্যানোমালি চলে এসছে, ঠিক আছে, আনইউজুয়াল। কারণ দেখুন এরপরে এটা কমে গেছে, তো যেহেতু কমে গেছে সেই জন্যই অ্যানোমালি এটা হয়েছে। এটা যদি বাড়তো, ধরুন এর আগেরটা কত ছিল, 24,000, এরপরে যদি এটা 26,000 হতো, তাহলে কিন্তু অ্যানোমালি দেখাতো না। বাট যেহেতু এটা হুট করে ও এক্সপেক্ট করেছিল বাড়বে বাট কমে গেছে, সেই কারণে এটাকে অ্যানোমালি দেখিয়ে দিয়েছে, দিয়ে আবার এরকম এরকম দেখাচ্ছে। আমি এবার এডিট শিটে যাই। সো এই ফার্স্ট টাইম যেহেতু ড্রপ দেখলো, তাই এখানেও একটা অ্যানোমালি, তারপর এখানে ড্রপ হচ্ছে দিয়ে আবার বাড়ছে। তো বেসিক্যালি ট্রেন্ড ফলো করার জন্য আমরা কিন্তু এই অ্যানালাইজ এই কী বলে এটাকে, অ্যানোমালি ট্রেন্ডটা দেখি। আর দেখুন এখানে এবার আপনি বলবেন তাহলে তো আমি রিজিয়নের বেসিসে বুঝতে পারবো না। আপনি যদি এক্সেল শিটটা ভালো করে দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা আইডি এক একটা রিজিয়নের সাথে ম্যাপড হয়ে আছে। তাহলে দেখুন আমি 1-এর সাথে কী আছে, কলকাতা, 2-এর সাথে কী আছে, দিল্লি, 3-এর সাথে ব্যাঙ্গালোর, 4-এর সাথে বম্বে, 5-এর সাথে চেন্নাই, এরকমভাবে 8-এর সাথে 9টা। তো আমি এখান থেকেই বুঝতে পারছি যে দেখুন যেহেতু 8-এ আমাদের অ্যানোমালি ধরা পড়েছে, তাহলে কোন জায়গায় অ্যানোমালি ধরা পড়েছে, 8 কার সাথে ম্যাপড আছে, 8 9টার সাথে, তার মানে 9টাতে অ্যানোমালিটা ধরা পড়েছে। তো এরকমভাবে আপনি বেসিক্যালি জিনিসপত্রগুলোকে বুঝতে পারবেন, কোনো সমস্যা কিছু নেই। এবার চলুন একটু প্রেজেন্টেশনটাকে দেখে নিই, ঠিক আছে। তো অ্যাপিয়ারেন্সে গেলাম, শো টাইটেলস, ওকে, এখানে এই সাপোর্ট চ্যাটটাকে আমি একে ক্রস করে দিই। ফুটনোটে হচ্ছে ট্রেন্ড অ্যানালিসিস, ট্রেন্ড অ্যানালিসিস, অ্যানালিসিস সেলস ভার্সেস রিজিয়ন, ঠিক আছে, এরকম একটা রাখছি। এই যে ট্রেন্ড অ্যানালিসিস সেলস ভার্সেস রিজিয়ন। এবার এখানে প্রেজেন্টেশনে চলে যাব, স্টাইলিংয়ে চলে যাব। এইখানে আমরা এটাকে দেখি কি করা যায়। ব্লু, এরকম ব্লু রাখছি, হ্যাঁ, এটা হয়ে গেল। টাইটেলের এক্সপ্রেশন আপনি যদি চান তো করতে পারেন, ঠিক আছে, না করলে না করবেন, কোনো সমস্যা কিছু নেই। আর আমি যদি যাই তাহলে এইখানে আমি সোর্স এই সাবটাইটেল যেটা আছে, এইটা বোধহয় মোস্ট প্রবলি সাবটাইটেল, এটার কালারটাকেও আমরা এটা বোল্ড করলাম, ইটালিক্স করলাম, এবং এটাকে দেখুন আমরা ব্লু কালার করে দিচ্ছি, ঠিক আছে। ব্লু কালারটা দেখতেও ভালো, ঠিক আছে, একটু এটা হালকা এই রঙের করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপর নেক্সট আমরা
এখানে আমাদের ফুটনোট যেটা আছে, ফুটনোটের রংটাকেও আমরা চেঞ্জ করতে পারি, উইচ ইজ ডিপ ব্লু। ঠিক আছে, হয়ে গেল। সিমিলারলি ব্যাকগ্রাউন্ড কালার আপনি চাইলে দিতে পারেন। ঠিক আছে, সো এখানে আমরা বেসিক্যালি এইটাকে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দেবো, দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, সিমিলারলি আউটলাইন আপনি চাইলে 3 পিক্সেল দিয়ে দিন, কর্নার রেডিয়াস চাইলে 2 পিক্সেল দিয়ে দিন, শ্যাডো আপনি চাইলে রাখতে পারেন, নাও রাখতে পারেন, আপনার ইচ্ছা। এরকম আর কি আছে। আপনি আউটলাইনেরও কালার দিতে পারেন, দিয়ে দিলেন এই কালারটা, ভালো লাগবে দেখতে, এটা বেশ ফটো ফটো মতো লাগছে, তো বেশ এইগুলো করতে ভালো লাগে, ভিজুয়ালাইজেশন। সো এবার আপনি এডিট শিটে গেলেও সেমই দেখতে পাবেন। তো এই হচ্ছে আপনার বেসিক্যালি অ্যানালিসিস, ট্রেন্ড অ্যানালিসিস। ওকে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।